আদালতে বসে বসে রায় দিছ, কলা গাছের পাতায় ঘুমায় কাটান লাগছে তোমার। এদেশের কোরআনের পাখি, দীর্ঘ বছর যিনি কোরআনের খাতমাত করেছেন আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি সাহেবের ফাঁসির রায় যে কালো মানিক দিয়েছে, মাইনকার দিকে তাকায় দেখো, মাইনকার অবস্থাটা কি? মাইনকার সিভাই ঘুরে গেছে। যদি মাহফিল করতে দিত আল্লামা সাইদি সাহেবকে, বলেন তো? আর ভাই আমার সাথে তার দলের পার্থক্য থাকতেই পারে, সেটা ভিন্ন কথা। আমি এক দল করি, তিনি আরেক দল করেছেন, কিন্তু তিনি কোরআনের দায়ী হিসাবে আমার থেকে হাজার গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বেশি প্রিয় ছিল। একটা জায়গায় দিতেন মাহফিল করতে, বাংলাদেশের এমন কোন মাঠই ছিল না সেখানে তাকে মাহফিল করতে দেওয়ার জায়গা। সেই মানুষটারে মাইরা বের করছেন আপনারা। আমাদের মাঝে আছে, এই জন্য আমরা বারবার বারবার মাফ করার কথা বলি। একবার, দুইবার, তিনবার, বারবার হয়ে গেলে মাফ করবো না। রবের ধারা যেমন শক্ত ধারা, উলামায়ে কেরাম যদি একবার কেঁপে যায়, আওয়ামী লীগের মতো আরো কারো কারো গদি নড়ে যেতে পারে, কারো কারো গদি নড়ে যেতে পারে। এটাও মনে রাখবেন, এটাও মনে রাখবেন। দল আমাদের রব্বে কারীম বলেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহর রশিকে মজবুত করে দেন, প্রিয় ভারত সাবধান পৃথক হন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়াস সুন্নাতা রাসূলি। এরে দুনিয়ার মুসলমানেরা, আমি নবী তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। দুটো জিনিসকে যদি আঁকড়ে রাখতে পারো, মজবুত করে ধরে রাখতে পারো, তাইলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। এক নম্বর আমার আল্লাহর কোরআন, দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাহ। আমি আমার মুসলমান ভাইদেরকে বলে যাব, এখনো তোমার আমার মাঝে কোরআনুল কারীম রয়েছে, নবীজির সুন্নাহ আছে, নবীজির আদর্শে আদর্শবান উলামায়ে কেরাম আছে। উলামায়ে কেরামদের হাতে হাত দিয়া জীবনের তরে তওবা করিয়া কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজাও। খোদার কসম করে বলে যাই, দুনিয়া শান্তি, পরকালীন শান্তি। এই শান্তির পেছনে দৌড়িয়েছেন আমার নবী। জানো মুসলমান, যে দিন নিয়ে তুমি আজ বাহানার মধ্যে তৈরি করছো, যে দিন নিয়ে তুমি চক্রান্ত ষড়যন্ত্র করা শুরু করেছো, যে কোরআনের বিরুদ্ধে বলো, এই কোরআনকে গোটা জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন দান মুবারক শহীদ করেছেন, নবীজি রক্ত ঝরিয়েছেন। এই দিন দুনিয়ার জমিনে জিন্দা করার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। এই দুনিয়ার যুবক বদরের ময়দানে, উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম পাগলের মতো করে দৌড়ায়। আর একজন সাহাবী ডাক দেয়, দাঁড়া, কই যাও? সাহাবী ডেকে বলে, আমারে ডাইকো না, আমারে ডাইকো না। আমি তো তাকে দেখি উহুদের ময়দান থেকে জান্নাতের ঘ্রাণ এসে আমার নাকের মধ্যে লাগে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে বীর বিক্রমে যুদ্ধ করতেছেন আমার নবী। বদমাশ কাফির গুলো এত জোরে তীর মেরেছে রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে। নবীজির মাথার লোহার টুপিটা ভেঙে লোহার টুকরাটা নবীজির মাথার কপাল দিয়ে ঢুকে যায়। নবীজির চেহারা বেয়ে বেয়ে রক্ত টপ টপ করে পড়া শুরু হয়। রাহমাতুল লিল আলামিন হাত চেহারার মধ্যে দিলেন, চেহারা থেকে হাত বের করে আনলে তাকে দেখেন পুরো হাত রক্তে লাল হয়ে গিয়েছে। নবীজি সেদিন জবান থেকে বের হয়ে গেল, কাইফা ইউফলিহু কওমান দাম্মু ওয়াজহা নাবিয়্যিল্লাহ। সেই জাতি কেমন করে সফল কাম হবে যেই জাতি নবীজির চেহারা থেকে রক্ত ঝরায়। আমার মালিক ডেকে বলে, হাবিব, আপনি কি খুব রাগ করেছেন, বড় কষ্ট পেয়েছে? বরাবর নবী বলেন, আল্লাহ, আমি কষ্ট পাইনি, রাগও করি নাই, কিন্তু জবান থেকে বদদুয়া বের হয়েছে।
আমি তো সেই নবী যেই নবী তায়েফের ময়দানে গিয়ে মাকে রক্ত ঝরাইছে, কিন্তু আমি বদদুয়া দেই না। ওরে মুসলমান, তুমি কি জানো যারা আরব দেশে গিয়েছেন তারা জানেন সমতল জমিন থেকে ৭,০০০ ফিট উপরের জায়গা হলো তায়েফের জমিন। তোমার আমার নবী তখন গাড়ি ছিল না, কোনোভাবে এক্সেলেটরের ব্যবস্থা ছিল না। এখন তো কত আধুনিক পদ্ধতি হয়েছে, পাহাড়িয়া রাস্তা হাঁটে হেঁটে 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 আমার নবী এলাকায় উঠেছে। যাদের সাথে দেখা হয় তাওহীদের দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত আমার নবী দিতে আরম্ভ করেছে। বদমাশ কাফির মুশরিকেরা রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করে ছোট ছোট বাচ্চাদের হাতে রামারের গুলিগুলো দিয়া, ছোট ছোট পাথরের টুকরাগুলো দিয়ে বলে তাড়াতাড়ি করে মুহাম্মদের গায়ে মার। মক্কা থেকে একটা পাগল আমাদের মাঝে এসেছে। ছোট ছোট বাচ্চারা বুঝে না আমার নবীর গায়ে গুল্লি বাড় দিয়ে জোরে জোরে পাথরগুলো মারে। নবীজির পাল্লক ছেলে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু সেদিন আমার নবীর সাথে ছিলেন। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি তাকে দেখি নবীজির ঘাড়ের ভেতর থেকে ওই চামড়া ছেদ করে ভিতরে আস্তে করে ওই কি বলে পাথরের টুকরা গুলো ঢুকে যায়। আমি নখের আঙ্গুলটা দিয়ে পাথরের টুকরাটা যখন নবীজির শরীর থেকে বের করি, নবীজির রক্তটা শরীর থেকে বেয়ে বেয়ে পড়ে। আমার নবীর শরীর থেকে এত রক্ত পড়েছে, এত রক্ত পড়েছে, নবীজির জুতা মোবারক পায়ের সাথে আটকে গিয়েছে। যেখানে আমার নবী জুতা পায়ের সামনে দিয়ে আগাইতে পারেন না, রাহমাতুল লিল আলামিন সামনে আগাইতে পারেন না, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আবারও হুঁশ ফিরে আসলে আবারও দৌড়াইতে আরম্ভ করেছে, কাফেররা আবারও মারতে আরম্ভ করেছে। নবীজি আবারও দৌড়ায়, আবারও বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। দ্বিতীয়বারে হুঁশ ফিরে আসলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইতেছে, রক্তগুলো টপ টপ করে 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 জমিনের মধ্যে পড়ে যায়। আরব দেশের সরকার এখনো যেখানে নবীজির রক্ত মুবারক পড়েছিল জায়গাটা চিহ্নিত করে রাখছে। রে মুসলমান, আবার নবীর দিকে তাকায় যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু দেখে আবার নবী রক্তগুলো জমিনের মধ্যে পড়তে দেন না, নিজের চাদর দিয়ে রক্তগুলো মুছে 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 ভাঁজ করে রাখে। যায়েদ ইবনে হারেসা কয়, নবী কেন রক্ত জমিনের মধ্যে পড়তে দেন না? কারণ নবীজি বলেন, যায়েদ তুমি কি জানো আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, আমার বড় ভয় আমি নবীর রক্ত যদি জমিনের মধ্যে পড়ে আল্লাহ তাআলা রাগ করে তায়েফবাসীকে কোনদিন ফসল দেবেন না। নবীর জন্য রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না, কিন্তু কাফেররা এরপরে মারে। রাহমাতুল লিল আলামিন তৃতীয়বারে যখন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, আসমানের ফেরেশতারা চিল্লে চিল্লে বলে, মালিক তোমার কি মোটেও মায়া হয় না? তুমি তাকায় দেখো তোমার বন্ধুরে কেমন করেছে, এমন করে পাথর মারো। জিবরিল আমিনকে আমার মালিক পাঠায় দেয়, যাও আমার নবীর দিকে তাকায় তাকায় বল, রাহমাতুল লিল আলামিন যদি বলে তাইলে আমি দুই পাহাড়ের চাপ দিয়া তায়েফবাসীকে জমিন থেকে শেষ করে দেব। জিবরিল আমিন নবীজির কাছে আসছে, ডেকে বলেন, পয়গম্বর আমি যেই পাহাড় যেই ফেরেশতার দায়িত্বে আছে তাদেরকে নিয়ে আসছি, যদি আপনি বলেন দুই পাহাড় দিয়ে চাপ দিয়ে তায়েফবাসীকে জমিন থেকে শেষ করে দেব। রাহমাতুল লিল আলামিন চিল্লায় কান্না করে আর বলে, না না এরে জিবরাইল না, ওদেরকে মারবা না, ওদেরকে যদি মারো আমি নবী কার কাছে গিয়া দিনের দাওয়াত দেব? আজকে ওরা আমাকে নবী বলে মানে না, এমন একটা সময় আসবে যেদিন ওরা ওদের পরবর্তী প্রজন্ম আমাকে নবী বলে মানবে। ওরে দুনিয়ার মুসলমান, ড্যামরার মুসলমানেরা তোমাদেরকে বলে যায় আজকে সেই নবীর দ্বীন নিয়ে হেলায় খেলায় খেলা চলতেছে, নবীর দ্বীন নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র চলে। আমি তোমাদেরকে ভালো করে বলে যাই, শোনো রে মুসলমান, নবীর দ্বীন এই জমিনে জিন্দা করার জন্য সাহাবায়ে কেরাম যেমন করে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তোমাকে আমাকে জীবন দেওয়ার পরীক্ষায়
পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, রক্ত দেওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর বর্তমান সময়ে তোমার আমার জন্য দুইটা আমল রেখে গেলাম মুসলমান। এক নম্বর আমল হলো আজকের থেকে এটা চিন্তা করে নাও, যতদিন আমরা দুনিয়ায় বেঁচে থাকবো, যদি পারি অন্তত প্রতিদিন, না পারলে সপ্তাহে অন্তত একদিন, তাও যদি না পারি মাসে একটা রাত আমরা তাহাজ্জুদের নামাজে যায় নামাজে দাঁড়ায় কাটাবো। আর মালিককে বলবো, মালিক জালেমকে দেশ থেকে বিতাড়িত করেছো, তবে আমরা বাংলাদেশকে ইসলামের দেশ হিসেবে দেখতে চাই। দ্বিতীয় নম্বর, রবের কাছে দিনের বেলা মরতে মুজাহিদের মতো করে তৈয়ার হয়ে থাকো। ওলামায়ে কেরাম যদি আবার কখনো ডাক দেন, ওলামায়ে কেরামদের যদি আবার কখনো প্রয়োজন হয় দিন জিন্দা করার জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য, ওলামায়ে কেরামদের ডাকে আমরা সর্বোচ্চ ত্যাগ দিয়ে ওলামায়ে কেরামদের ডাকে সাড়া দেব। কারা কারা তৈয়ার আছো মুসলমান? দুইটা হাত তুলে চিল্লা আমার মালিকের জোরে ডাক দাও, আল্লাহ। আরো জোরে ডাকো, আল্লাহ। চিল্লা জোরে বলো, আল্লাহ। আওয়াজ দিয়ে আরো জোরে চিৎকার করে ডাক দাও, আল্লাহ। আয় আল্লাহ, আমরা তোমার নবীর উম্মত, তোমার গোলাম। আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। তোমার জমিনে তোমার দিন টিকিয়ে রাখার জন্য রক্ত লাগলে রক্ত দেব, জীবনটাও দেওয়ার দরকার হলে জীবন দেব। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লায় বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে জবান খুলে বলো, আল্লাহুম্মা আমিন। রাত অনেক গভীর হয়ে গেছে, প্রায় 11:15 বেজে গেছে। আমারও শরীরটা খুব ভালো না, আপনাদেরকে নিয়ে সময় খুব লম্বা দিতে পারছি না। যতটুকু কথা বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। সকলেই বসেন, দেশের জন্য দোয়া হবে। আপনারা জানেন আমাদের দেশের অবস্থা ভালো না, বিশেষ করে নোয়াখালী, ফেনী, কুমিল্লা এই অঞ্চলের অবস্থা প্রচন্ড খারাপ। আমি গত 2 সপ্তাহ ধরে সেখানে সময় কাটিয়েছি বিভিন্ন ত্রাণ কার্যক্রমে। আপনারা জানেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, আস-সুন্নাহ ফাউন্ডেশন